প্রয়াত ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের শেষ বার্তা। সবাই এগিয়ে এসে নিজের মায়ের নামে একটি বৃক্ষরোপণ করুন। দীর্ঘ অসুস্থতার পর আজ সকালে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ডেকোলাজ শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওনার এই প্রয়াণে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব, ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র অধিকারী, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ সকল রাজনৈতিক নেতার মন্ত্রীরা গভীর শোক জ্ঞাপন করেছেন। প্রয়াত ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন এবং সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। ওনার মৃত্যুতে রাজনৈতিক ও সাধারণ মানুষের মধ্যেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। 72 বছর বয়সে প্রয়াত এই শীর্ষ বিজেপি নেতার ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক দল ও নেতারা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রয়াত ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন রাজনীতিতে দীর্ঘ আগ্রহ ও বিশিষ্ট নেতৃত্ব প্রদর্শন করেন এবং ধারাবাহিকভাবে 2008 থেকে তার বিধানসভা নির্বাচনী কেন্দ্র উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে জনের আস্থা অর্জন করেন। নিজের জীবদ্দশায় তিনি কংগ্রেস দলে প্রথম রাজনীতি শুরু করে পরবর্তীতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন ও সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্ববন্ধু সেন একজন বরিষ্ঠ রাজনীতিক হিসেবে ত্রিপুরা বিধানসভায় অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন এবং তিনি 4 বারের বিধায়ক হিসেবে ধর্মনগর সমষ্টির প্রতিনিধিত্ব করেছেন। তিনি ত্রিপুরা রাজ্য রাজনীতির এক অভিজ্ঞ নেতারূপে পরিচিত। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। নমস্কার প্রিয় রাজ্যবাসী, প্রিয় ধর্মনগরবাসী, গ্রহণ করুন আমার নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। প্রিয় রাজ্যবাসী, আজ থেকে 3-4 দিন পূর্বে সকাল 11:25 সাড়ে 11টা নাগাদ আমি ধর্মনগর পুলিশ স্টেশনে যাই। তার কারণ, একজন মহিলা ওসি ধর্মনগরে জয়েন করেছেন, ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। ইচ্ছে করলে কিন্তু ওনাকে আমি বাড়ির ডাকে আনার আমার সেই অধিকার আছে, or I can call all the officer and bureaucrats. আমি কিন্তু সেই পথে হাঁটি না, আমি ডাইরেক্ট কমিউনিকেশন করি। ওনাকে গিয়ে বললাম, আপনি নতুন এসছেন ধর্মনগরে, স্বাগতম, অভিনন্দন। ধর্মনগর সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা আলাদা স্থান করে নিয়েছেন, আপনিও যেন সেই স্থানটা আমরা আরো উঠে তুলে ধরতে পারি। এর মধ্যে একটাই, ড্রাগসের সারা ত্রিপুরা রাজ্যের যে একটা বিস্তার ঘটিয়ে দিয়েছে সিপিএম তার সুদীর্ঘ 25-26 বছরের শাসনে, ড্রাগসটাকে নির্মূল করার প্রচেষ্টা করছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি। আপনিও এখানে কন্ট্রোল করুন এবং নির্মূল করে দিন ড্রাগসের সমস্ত পথঘাট, রাস্তা, অলি গলি, যে যেখানে এগুলো ইউজ করে, কেনে, বেচে, নেশা করে, এটাকে নির্মূল করুন। এটার মানে এই নয় যে রাজ্যের আইন শৃঙ্খলা খারাপ, এটার মানে এই নয় বিশ্ববন্ধু সেন বলেছে রাজ্যের আইন শৃঙ্খলা খারাপ। এটা হচ্ছে সিপিএম এর ভণ্ডামি, কুৎসা এবং নেগেটিভিটি, এগুলো বিকৃত মানসিকতা। এটা হচ্ছে সিপিএম এর। জাস্ট এই কথা বলে হার্ডলি 7 থেকে 10 মিনিট থেকে সৌজন্য সাক্ষাৎ করে আমি চলে এলাম। আরেকটা কথা বলেছিলাম, আপনি নতুন এসছেন এখানে, কে নেগেটিভ মেন্টালিটির সিপিএম মানুষ আপনি চিনবেন না। সিপিএম এর দুষ্ট চক্র থেকে আপনি সাবধানে থাকবেন, আপনি আমার নিউট্রালি কাজ করেন, বি নিউট্রাল। উনি বলেছেন, না স্যার আমি নিউট্রাল থাকবো। আমি যে বলেছি এটা কি শোনেননি? যারা আজকে হই হই রই রই করছেন সিপিএম এর, সে যদি, আমিও যদি আইন ভাঙি, আপনি আমাকেও কসুর করবেন না, এটা শোনেননি? সিপিএম এর কুচক্রীরা যারা কুৎসিত রটনা করে, আমি এই কথা বলে এসেছি। এরপরে সিপিএম হই হই রই রই, স্পিকার থানায় গেল, বাবা স্পিকার থানায় গেল, এটা কি করলো? মহাভারত শুদ্ধ হলো কি? কোথায় লেখা আছে স্পিকার থানা যেতে পারবে না? জনগণ আমাকে এখানে 4 বার জয়ী করেছেন, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। আমি অভিভাবক হিসাবে গেছি, আমি ধর্মনগরের একজন নাগরিক হিসাবে গেছি। আমি গিয়ে বলিনি আমি স্পিকার, আমি গিয়ে বলিনি আমি এমএলএ, আমি নাগরিক। এই সাজেশন দিলাম আপনাকে, এগুলো কর্তব্য করা আপনার প্রয়োজন, পালন করা প্রয়োজন। আজকে ভারাক্রান্ত হৃদয়ে
কথাগুলো বলতে হচ্ছে, বিশ্ববন্ধু সেন শুধু স্পিকার বা এমএলএ ছিলেন না, আমাদের পাড়ার দাদা ছিলেন। ছোটোবেলার থেকে একসাথে আমরা এক স্কুলে পড়েছি, বিবিআইতে। আমার কয়েক বছর সিনিয়র ছিলেন উনি, দাদা হিসেবে ডাকতাম। বিশ্বদা স্কুল লেভেল থেকেই আমরা ছাত্র পরিষদ করেছি, তখন থেকে ওরা লিডার হওয়ার একটা দিক আমরা দেখতে পেয়েছি। এবং পরবর্তীকালে উনি ধর্মনগরের জন্য আমরা লক্ষ্য করি, সবাই জানি আমরা ধর্মনগর উনি, আমরা কংগ্রেস করতাম একসাথে, উনি দুবার আমরা এমএলএ বানিয়েছি ওনাকে। এবং ধর্মনগরের উন্নতি কল্পে উনার যে প্রয়াস ছিল এবং সাথে আমরাও ছিলাম, এটা অভূতপূর্ব। এবং যার ফলে আমরা দেখেছি ধর্মনগরে জেলা ডিস্ট্রিক্ট ঘোষণা হয়েছে। এবং ওনার আরও ইচ্ছে ছিল, উনি এটা পূরণ করতে পারেননি। এবং উনি রাজনীতির কারণে হয়তো মতাদর্শ চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের দাদা আমাদের সেন্ট্রাল কালীবাড়িরও প্যাট্রন ছিলেন। কীভাবে এটা উন্নতি করা যায় আলোচনা করতেন আমার সেক্রেটারির সাথে। একাধারে শনি মন্দির উন্নয়ন কমিটি উনি নিজেও মেম্বার ছিলেন, আমি এটার প্রেসিডেন্ট। এবং গত বছরে 24-25 বছরে উনি আমাদের 20 লক্ষ টাকা স্যাংশন করেছেন শনি মন্দির উন্নয়ন প্রকল্পে। তো উনি একবার এসছেন, পুজো দিয়েছিলেন শনি পূজায়। বলেছিলাম, বিশ্বদা 20 লক্ষ টাকা তো কিছু হবে না। বলে ঠিক আছে, এই বছর কাজ শুরু করো, 26-27-এ আমাদের যে স্যাংশন আসবে বিধায়ক ফান্ড থেকে, আরও আমরা কিছু দেবো। যেভাবে দিয়েছেন, কালীবাড়িতে দিয়েছেন, রাম ঠাকুর আশ্রমে দিয়েছেন, শিববাড়িতে দিয়েছেন। ওনার ধার্মিক দিকটাও ছিল, যেমন একাধারে সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন, এবং নাটক যাত্রা প্রচণ্ড প্রিয় লোক ছিলেন। ওনার সাথে একসাথে যাত্রা করতে পেরেছি, একসাথে নাটক করতে পেরেছি এক সময়। আমরা এই সুখ সংবাদটা শোনার পর গোটা ত্রিপুরা রাজ্যের ন্যায় আমাদের উত্তর ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তাদের সবাই অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত। যেহেতু জন্ম হলে মৃত্যু অনিবার্য, কিন্তু এইভাবে দীর্ঘদিন উনি চিকিৎসাধীন থাকার পর হঠাৎ চলে যাবেন, সেটা আমরা কল্পনাও করতে পারি। যেহেতু উনি চলে গেছেন, ওনার বিদায়ী আত্মার আমরা সদ্গতি কামনা করি এবং ওনার শোকসপ্ত পরিবার, সেই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি। এবং আমরা ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলা সকল স্তরের কার্যকর্তা ওনার পরিবারের সাথে থাকবে। এবং আমাদের কাছে যতটুকু খবর আছে, গতকালকে প্রায় রাত্র 3 ঘটিকায় উনি বেঙ্গালুরের একটা বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো আমাদের এখান থেকে আজকে আমাদের সাংগঠনিক স্তরের এবং ওনার পরম আত্মীয় স্বজনেরা ওনারা বেঙ্গালুরে বিকাল 4 ঘটিকার ফ্লাইটে যাবেন। সেখানে গিয়ে ওনার মরদেহ কীভাবে বেঙ্গালুর থেকে আগরতলা হয়ে আমাদের ধর্মনগরে পৌঁছানো যায় তার প্রথমেই এই দুঃখজনক এবং এই মৃত্যুতে বিশ্ববন্ধু সেনের, আমাদের অধ্যক্ষ, ওনার মৃত্যুতে আমি শোক ব্যক্ত করছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি বিশেষ করে একজন ভালো বন্ধুকে হারালাম এবং রাজ্যের মানুষ হারালো একজন সংস্কৃতি প্রিয় কবি বলতে পারেন এবং অভিনেতা বলতে পারেন, সাংস্কৃতিক মানুষ,
উনি যাত্রা গানের সাথে যুক্ত ছিলেন, নাটকের সাথে যুক্ত ছিলেন। একজন সাহিত্যিক বা কবিকে হারালো রাজ্যের মানুষ, এবং একজন রাজনীতিবিদ, পোড় খাওয়া রাজনীতিবিদকে হারালো ধর্মনগরের মানুষ এবং রাজ্যের মানুষ। আমি 80-র দশক থেকে ওনার সাথে পরিচয়। তখন আমি এমএলএ ছিলাম না। আমরা রাজনৈতিক আন্দোলন করি। এই 80-র দশক থেকে ওনাকে দেখেছি। একটা লড়াই করার মানসিকতা নিয়ে রাজনীতি করত, এবং অত্যন্ত বেদনাদায়ক খবর যে আজ ভোরে আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়, যিনি এই মাসখানেক আগে এই ট্রেনে চড়ার সময়তে এই ধর্মনগর যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে সেখানে ডলে পড়েছিলেন। তারপর এখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাঙ্গালোরে নেওয়া হয়েছে। আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি গভীরভাবে মর্মাহত। আমার ব্যক্তিগত তরফ থেকে, আমাদের সিপিআইএম দলের সমস্ত বিধায়কদের তরফ থেকে, এবং আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর তরফ থেকেও তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং তার শোকসন্তপ্ত পরিবার, পরিজন, বন্ধু, আত্মীয় সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মাননীয় বিশ্ববন্ধু সেন মহোদয়ের সাথে এটা, যেহেতু রাজনীতিতে আমরা দুটি পক্ষের, এক সময় তিনি কংগ্রেস করতেন, তখন বিধায়ক ছিলেন, আমি মন্ত্রী ছিলাম। আমরা ট্রেজারি বেঞ্চে, তিনি বিরোধী বেঞ্চে। তো মতাদর্শ এবং কর্মসূচিগত কারণে, অর্থাৎ রাজনৈতিক প্রশ্নে অনেক বাদ বিবাদ হয়েছে, কিন্তু এটা ব্যক্তিগত সম্পর্কে কোনোদিন এটাকে চির ধরাতে পারেনি। ব্যক্তিগতভাবে বয়স আমার থেকে একটু বড় হলেও তার সাথে খুব ভালো সখ্যতা আমার ছিল। তারপর তিনি বিজেপি দলে যোগদান করেন, এবং তার বিজেপি দলে যোগদান করার দ্বিতীয় মেয়াদে আমিও বিধানসভার সদস্য হই। পরবর্তী সময়েতে এই বিরোধী দলের নেতা হই। তো স্বাভাবিক দুঃখের বিষয়, আজকে গুরুদুয়ারের ভিতরে বসে আছি। তবুও যেহেতু আপনারা প্রশ্ন করেছেন, তো কালকে প্রায় 2-2:30টার সময় আমার হঠাৎ করে শরীর খারাপ হলো, এবং শেষ পর্যন্ত উনি দেহত্যাগ করেছেন এবং প্রয়াত হয়েছেন। তো আজকে সকালে আমি খবরটা পাই, ওনার ছেলে মাধ্যমে আমি খবরটা পেয়েছি। আমাদের তরফ থেকে আপনারা যখন উনি অসুস্থ হয়েছেন তবে থেকে আপনারা দেখেছেন, আমরা কিন্তু চেষ্টা করেছি ওনাকে বাঁচানোর জন্য, এবং এখানে যা যা করানো হয়েছে ইমার্জেন্সি বেসিসে, আমরা যেটাকে বলে কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট সিবিএ হয়েছিল, এবং গ্রিন করিডোরও আমরা করেছি। আপনারা জানেন, যখন টিএমসিতে ভর্তি হয় সবই করলাম। এখান থেকে আমরা এয়ার অ্যাম্বুলেন্সও পাঠিয়েছি। ওনার ছেলেমেয়েরা যেটা বলছিলেন যে হসপিটালে নিয়ে যাওয়ার, সেখানে আমরা পাঠিয়েছি। আমি নিয়মিত খবরও রাখতাম। গতকালও ওনার ছেলে বললেন যে বাবা খুব ভালো আছে, আপনি একটু ডাক্তারবাবুদের সাথে একটু কথা বললে ভালো হয়, কারণ আরও যদি কিছু যেহেতু আপনারা জানেন যে অনেক কিছু প্রাইভেট হসপিটালে অনেক ধরনের বিষয় থাকে, তো যদি আপনি বলেন তাহলে আমাদের পক্ষে অনেকটা সুবিধা হয়। বাস, এরপর তো এই ঘটনা ঘটলো। আমি প্রায়শই ডাক্তারবাবুর সাথে কথা বলতাম, যিনি অপারেশন করেছেন, আগরতলা এসেছিলেন, ওনার সাথে আমার সাথে কথা বলেছেন। অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় সত্যি, যে আমার 1971-এ আমি যখন এমবিবি কলেজে পড়াশোনা করি, ও
খুব সম্ভব আর্টস গ্রুপে সে পড়াশোনা করত এবং হোস্টেল নাম্বার 1 সেখানে সে থাকতো। আমরা বলতে গেলে ব্যাচমেটে, আমার থেকে 1 বছরের ছোট হবে, কিন্তু সত্যি একজন প্রিয়জনকে হারালাম, বন্ধুকে হারালাম এবং ত্রিপুরাবাসীর জন্য এবং বিশেষ করে আমাদের অ্যাসেম্বলির জন্য একটা বড় ক্ষতি হয়ে গেল। যেভাবে উনি অ্যাসেম্বলিকে উনি পরিচালনা করতেন সেটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে আগামী দিন। আমরা একটা বিরাট লস হয়ে গেল। ওনার পরিবারের প্রতি আমার সহমর্মিতা রইল এবং ওনাদেরকে যেন শক্তি দেয়। এই যে লস হলো সেটা ওনারা যেন সহ্য করে আগামী দিন চলার পথে যেন কোনো সমস্যা হয়, ভগবানের কাছে সেটাই প্রার্থনা করব এবং ওনার আত্মার সদ্গতি কামনা করি। এবং আজকে আমি আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে আমরা যে স্টেট মর্নিং আমরা ঘোষণা করেছি এবং একদিনের ছুটি, আজকের দিনের ছুটি ঘোষণা এবং 3 দিন সমানে হাফ মাস্ট যে ফ্ল্যাগ সেটা থাকবে। এবং আমি যা খবর নিলাম যে আজকে তো আসার সুযোগ নেই, ওনার ডেড বডি কালকে 9টার সময় ডাইরেক্ট ফ্লাইটে খুব সম্ভব এখানে আসবে। তো সেই সব বিষয়ে আমি খবর রাখছি এবং সেইভাবে যারা আমাদের অফিসাররা আছেন তাদেরকেও আমি ডিরেকশনও দিয়েছি। সত্যি একটা বড় লস হয়ে গেল আমাদের জন্য। আজকে আমাদের ত্রিপুরার বিধানসভার যিনি অধ্যক্ষ এবং দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের বিশ্ববন্ধু সেন, উনি আজকে সকালবেলায় উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি উনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি এবং পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। এটা আমাদের ত্রিপুরা রাজ্যের একটা অপূরণীয় ক্ষতি। আমি ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কর্মসূচি আগামী 2 দিন, আজকে এবং কালকে, আগামীকালকে যত কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল সেইগুলিকে স্থগিত রাখা হয়েছে এবং তার পাশাপাশি আমাদের সরকার আগামী 3 দিন ব্যাপী ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকের ঘোষণা করেছেন এবং আজকে ছুটি ঘোষণা করেছেন। তা আমি আশা করি আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা আগামীকালকে ওনার মরদেহ আগরতলায় এসে পৌঁছবে। আমরা পার্টির তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। আমি চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।